সময়মতো সার না পাওয়ায় বগুড়ার শেরপুরে ভুট্টার ফলন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। খরচ বাড়লেও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। সময় মতো যদি আমরা সার ব্যবহার যদি না পাই তাহলে তো আমরা ব্যর্থ। উপজেলার বিভিন্ন গ্রামে মাঠ জুড়ে এখন ভুট্টা কাটার ব্যস্ততা। ধানের চেয়ে কম খরচ আর বেশি লাভের আশায় অনেকেই ভুট্টা চাষে ঝুঁকেছেন। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হয়েছে এবার। ধানের থেকে এটা একটু লাভজনক। ধানের খরচা বেশি, কামলা খরচা বেশি। তবে মৌসুম জুড়ে সারের সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক কৃষক ঠিক সময়ে সার দিতে পারেননি। এর সঙ্গে যুক্ত হয়েছে ঝড়ের ক্ষতি। ফলে কোথাও মোচা ছোট, কোথাও গাছই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই বছর তুলনামূলকভাবে ভুট্টার মোচাগুলো অনেক ছোট মনে হচ্ছে এবং বাতাসে অনেক ভুট্টার ক্ষতি হয়েছে। কৃষকদের হিসেবে বিঘা প্রতি খরচ পড়েছে 14 থেকে 16 হাজার টাকা। ফলন 40 থেকে 45 মণ হতে পারে বলে আশা থাকলেও বাস্তব চিত্রে অনিশ্চয়তা রয়ে গেছে। বিঘায় শুকনা ভুট্টা আমরা 40-41 মণ 42 মণ পেয়েছিলাম। এখন জমির ফলন কিভাবে হবে এবার এখনো মারাই হয় নাই, তবে আশা করা যায় গতবার কম হবে ফলন। বাজারে বর্তমানে ভুট্টার দাম মণ প্রতি 1050 থেকে 1100 টাকা। এই দামে খরচ উঠলেও লাভ কম বলে জানিয়েছেন কৃষকরা। তারা বলছেন অন্তত 1500 টাকা হলে কিছুটা স্বস্তি মিলবে। ভুট্টা বিক্রি হয় হলো গত বছর বেচছে হলো 1160 টাকা করে। এবার দাম এখন ওই রেটই আছে মনে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার হায়দার বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় সামগ্রিক ফলন ভালো হতে পারে এবং রোগবালাইও তুলনামূলক কম। এবছর ভুট্টা আবাদ অনেক বেশি হয়েছে। যদিও আমাদের কোনো প্রকার প্রকল্পের আওতায় কোনো প্রদর্শনী দেওয়া ছিল না, কৃষক নিজে উদ্বুদ্ধ হয়ে এই পরিমাণ আবাদ করেছেন এবং এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আশা করি ভুট্টার ভালো ফলন হবে এবং সিনক্রোনাইজ আবাদের কারণে অনেক রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। সময়মতো সার সরবরাহ এবং ন্যায্য দাম নিশ্চিত করা গেলে ভুট্টা চাষ আরও লাভজনক হয়ে উঠবে বলে মনে করেন কৃষকরা। এই সার বীজের প্রচুর দাম এবং সার বীজ পাওয়াই যায় না, লাইন ধরে ধরে সারটা নিয়ে আবাদ করা হয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।